সেই সমস্ত কাজের লোক যারা কাজহীন করেছিলেন, কর্মহীন করেছিলেন, তাদের সহযোগিতার জন্য জামাত ইসলামের এই ক্ষুদ্র আয়োজন। আমাদের জেলা আমির, যিনি গত নির্বাচনে সন্দ্বীপ থেকে নির্বাচন করেছেন, তিনি উত্তর জেলার আমির হিসাবে চট্টগ্রামের বিভিন্ন অংশে তার কর্মব্যস্ততা ছিল, তিনি আসতে পারেন না। আজকের আয়োজন ওনার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ, সাথে আপনাদের জন্য কিছু উপহার। আমরা খুব বেশি করতে পারি না। জামাত ইসলামী মানবতার সংগঠন, মানুষের কল্যাণ আমাদের কাজ। আমরা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। আপনারা জানেন স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। নেতারা যার সোনার ছিল সে বিল্ডিং এর মালিক হয়ে গেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে, সেখানে তারা আইসি জীবন যাপন করতেছে এখন, ঠিক না? তা আমরা দেখেছি যে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। জামাত ইসলামী আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম করতে চায়। যদি মানুষের সৎ লোক হতো, তাহলে বাংলাদেশের মানুষের সম্পদ তারা কি চুরি করার সুযোগ পেত? চুরি করতো না, ভালো লোকরা চুরি করতো না। এই জন্য কিছু সৎ লোকের শাসন আমরা কায়েম করতে চাই। আজকে রিলিফ আসে কিন্তু চুরি হয়ে যায়। আপনারা জানেন উপর থেকে যদি 100 টাকা আসে, 80 টাকা পথে পথে শেষ, আর 15-20 টাকা আমাদের কাছে আসে, যার কারণে দেশের উন্নয়ন হয় না। এই যে এতগুলো লোক আজকে বাংলাদেশে, হাজার হাজার লোক আজকে না খেয়ে আছে, অনেকের চুলায় আগুন জ্বলছে না। আপনারা যে সাতকানিয়া, লোহাগাড়ায়, বাঁশখালী আমাদের যারা আমি গিয়েছিলেন, আমাদের আমিরও জমাতে এসছেন সব জায়গায়। আপনারা যেখান থেকে তিনি পাঞ্জাবি খুলে পানিতে নেমে গেছেন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য, জনগণের সুখ দুঃখের অংশীদারের জন্য। জামাত ইসলামী এই কাজগুলো করে। আমরা যেগুলো করি এগুলো আমাদের সকলের পকেটের টাকা। এই যে যারা বসে আছেন এখানে, আমাদের লোকদের পকেটের টাকা। আমাদের যারা বিদেশে আছে তারা আমাদেরকে সহায়তা করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে চাই। যেহেতু আমরা সরকারি দল না, সরকারি দল সরকার থেকে পাই, কিছু নিজেরা খাই আর কিছু জনসমাজে কিছু কিছু দেয়, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে আপনাদের সামনে এসেছি। আপনাদের কাছে আমাদের কিছু উপহার, আমাদের জেলা আমিরের পক্ষ থেকে, আমাদের আমিরুল জামাতের পক্ষ থেকে কিছু উপহার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে আপনারা কয়েকদিন অন্তত নিরিবিলিভাবে খেতে পারবেন, যাদের কাজ নাই। হ্যাঁ, আপনার কিছু আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জামাত ইসলামের জন্য দোয়া করবেন। যারা বিশেষ করে পকেটের টাকা দিয়ে জনগণের কল্যাণের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করবেন। আর জনগণের, জামাত ইসলামের জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া আমাদের কামনা। আপনারা জানেন আমরা অনেক কিছু দেখেছি, অনেক নেতা আমাদের এলাকায় এসছেন কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। আমরা মনে করি আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। এই জন্য জামাত ইসলামী আপনাদের কাছে সেই দাওয়াত নিয়ে আসছে। আপনারা জামাত ইসলামী দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সেই সমস্ত ভাইদের জন্য যারা আপনাদের জন্য কষ্ট করে এগুলো নিয়ে এসছেন। হ্যাঁ, আপনাদের সকলের এই দোয়া এবং সহযোগিতা আমরা চাই। বিশেষ করে এখানে আজকে সকাল থেকে শুরু হয়েছে, গতকালও আমরা বিভিন্ন অঞ্চলে দিয়েছি, বিভিন্ন নিয়ে দিয়েছি। আজকে এখন বগদারা থেকে আসছি আমরা, বগদারা, এরপরে গাছুয়া, সন্তোষপুর হয়ে মুসাপুর, হ্যাঁ, পৌরসভা হয়ে এখানে এসেছেন। আমরা সব এলাকার জনগণের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি জনগণের জানমালের নিরাপত্তার জন্য, আর্থিক স্বাবলম্বী করার জন্য, বিশেষ করে জনগণের মুখে খাবার পৌঁছে দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব। এটা কার দায়িত্ব? দায়িত্ব রাষ্ট্রের, আমাদের না। কিন্তু আমরা যেহেতু সংগঠন পরিচালনা করি, জামাত ইসলামী করি, জামাত ইসলামী মানবতার সংগঠন, মানুষের কাছে এই দাওয়াতগুলি পৌঁছে দিতে চাই। এই জন্য আপনারা আমাদের সকলে দোয়া করবেন, সহায়তা করবেন, নামাজ পড়ে আপনাদের দোয়ার অংশ বানাবেন। জামাত ইসলামীকে কি পারবেন? দোয়া করবেন। আপনারা, আমাদের দায়িত্ব ছিল আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া। আসলে সারাদিন কাজ করার কারণে আমরা এক জায়গায় আপনাদের কষ্ট করে নিয়ে এসেছি। তা আপনাদের এই কষ্টের জন্য আমরা দুঃখিত। আমাদেরকে দোয়া করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।